Good morning everyone. Let's go to Bogura. খুবই সাডেন প্ল্যানে আমরা চলে গিয়েছিলাম ঈদের আগে বগুড়াতে ঘুরতে। এন্ড আমার ভিডিও দেখে আপনারা অনেকেই ভাবতে পারেন যে বগুড়াতে এমন কোথায় গিয়েছিলাম যেখানে গিয়ে আমি এতগুলো অ্যাক্টিভিটিস করেছি, এত মজার মজার খাবার খেয়েছি, তার সাথে ওয়াটার পার্ক তো আছে এন্ড অলসো আমি সুইমিংও করেছি। সো ওয়েলকাম টু মোমোইন পার্ক এন্ড রিসর্ট, দ্য বেস্ট 5-star হোটেল ইন বগুড়া। ওকে, সো আমরা যেহেতু দিনাজপুর থেকে বগুড়া যাচ্ছিলাম, আমরা একটা মাইক্রো রিজার্ভ করে নিয়েছিলাম। অ্যান্ড দিনাজপুর থেকে বগুড়া যাইতে মাত্র 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে, কিন্তু আমরা মাঝে যেহেতু ব্রেক নিয়েছিলাম তাই আমাদের যেতে যেতে প্রায় 3.5 ঘন্টা লেগে গিয়েছিল। অ্যান্ড অলসো আমরা কেউ ব্রেকফাস্ট করে বের হইনি, দ্যাটস ওয়াই আমরা ফুলবাড়িতে রহমানিয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁতে আমাদের সকালের নাস্তাটা সুন্দর মতো সেরে নিলাম। আর এদিকে আমি ব্লগের ক্লিপ নিচ্ছি আর আমার আব্বুর বদমাশি দেখেন, আমার আব্বু সবসময় এরকম করে। তো এখানে হচ্ছে আমরা ডাল আর পরোটা সুন্দর মতো খেয়ে ফেললাম। খাওয়া দাওয়ার আইটেম তেমন একটা কিছু ছিল না, তো আমরা ঝটপট খেয়ে চা খেয়ে আবার রওনা দিয়ে দিলাম আমাদের বগুড়ার উদ্দেশ্যে। আর ঠিক 12:30টার মধ্যে আমরা পৌঁছে যাই বগুড়াতে। এটা হচ্ছে একটা মাজার ছিল, এখানে হচ্ছে গিয়ে আমরা একটু দেখে আসলাম। মাজার দেখা আমার আসলে খুব একটা পছন্দ না, বাট আম্মুর বলাতে হচ্ছে আমরা জাস্ট এক চক্কর মারে চলে আসছি। বেশিক্ষণ ওখানে থাকি নাই, কারণ ওখানে বেশিক্ষণ থাকার মতো কিছু ছিল না যে ওখানে থাকবো। এরপর হচ্ছে গিয়ে আমরা চলে যাই মহাস্থানগড়। ইটস নট দ্য ফার্স্ট টাইম আমি এখানে এসেছি, বাট আমি আগেও এসেছিলাম। মহাস্থানগড়ে এখন দেখার মতো আসলেই তেমন কিছু নাই, শুধু ইটের এই যে কিছু অংশ বিশেষ পড়ে আছে। তো এখানে ঢোকার জন্য আমরা সবাই মিলে টিকিট কেটে চলে গেলাম ভিতরে। আর এখানে ওকে দেখে আমার মিষ্টির কথা খুব মনে পড়তেছিল। এখানে মহাস্থানগড়ের সব ডিটেলস দেওয়া আছে, আপনারা চেক করে ফেলতে পারেন। এক এক করে আমরা সবাই এখানে বসে বসে ছবি তুললাম। তারপর এই যে এই জায়গাগুলো, এগুলা হচ্ছে মহাস্থানগড়ের আসলে মেইন জায়গা, কিন্তু এখন এগুলার তেমন কিছুই নাই। এই যে বললাম একটু ধ্বংসস্তূপ আছে, এগুলোই, বাকি পুরাটা ধুধু মাঠের মতো লাগতেছিল। আর এইটুকু জায়গায় আমরা ছবি তোলার জন্য এখানে ঢুকেছিলাম। আর আমার আম্মুর পার্সোনাল ফটোগ্রাফার আমার আব্বু আম্মুর ছবি তুলে দিচ্ছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম জাদুঘরে। জাদুঘরে গিয়ে আমরা হচ্ছে গিয়ে তেমন একটা ক্লিপ নিতে পারিনি, যেহেতু ওখানে ক্লিপ না অ্যালাউ ছিল না। আর এই যে বগুড়ার ফেমাস কটকটি, যেটা আমার এতটা পছন্দ হয় না। এরপরে আমরা চলে গেলাম বেহুলার বাসর ঘরে। আর হ্যাঁ, এটা সেই বেহুলা যার গান আমরা সবসময় শুনে থাকি। এই জায়গাটার একটা অনেক বড় হিস্ট্রি আছে, ওই হিস্ট্রির জন্যই কিন্তু এটা ঐতিহাসিক একটা স্থান। আর এখানে সবাই আসে। একদম যদি চূড়ায় উঠেন তাহলে হচ্ছে গিয়ে একটা কুয়ার মতো দেখতে পাবেন, ওই কুয়া দিয়ে হচ্ছে গিয়ে বেহুলার বাসর ঘরটা দেখা যায়। আমরা অত উঁচায় উঠিনি, আমরা জাস্ট এদিক ওদিক একটু ঘোরাঘুরি করতেছিলাম। মুরগি ধরবে আমার আব্বু। আমার আব্বুর অদ্ভুত অদ্ভুত কিউরিসিটি দেখছেন। আমার আব্বুর কমেডি ছাড়া আমাদের ট্রিপ কখনোই ফুলফিল হয় না। সো ফাইনালি আমরা এত ঐতিহাসিক জায়গা ঘুরে ফিরে চলে আসলাম আমাদের মেইন জায়গায়, হচ্ছে মোমোইন। আর আজকে সারাদিন আমরা এখানেই থাকবো এন্ড রাতেও আমরা মোমোইনে স্টে করব। আমাদের রুম বুকিং আগে থেকে দেয়া ছিল। রুম প্রাইস রেঞ্জ এন্ড এভরিথিং ফর ডিটেলস ইউ ক্যান গো টু দেয়ার ওয়েবসাইট or their Facebook page. তাদের এখানে নাম্বার দেওয়া আছে, you can call them and collect all the details. রিসেপশনে কথা বলে আমরা লবিতে ওয়েট করছিলাম আমাদের রুম কখন রেডি হবে আর আমরা কখন রুমে গিয়ে ফ্রেশ হব। এরই মধ্যে তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে দিল অ্যান্ড এই পাপায়া জুসটা অনেক রিফ্রেশিং ছিল। এরপর আমাদের রুমও রেডি হয়ে যায় অ্যান্ড আমরা সবাই মিলে চলে যাই আমাদের রুমে। সো ইয়া, হিয়ার ইজ আওয়ার রুম। সত্যি বলতে এক্সেপশনাল কিছু না, মানে প্রতিটা 5 স্টারে যেরকম রুম ক্যাটাগরি থাকে ঠিক তেমনই, আহামরি কিছু না। আমি খুব একটা ভালোভাবে রুম ট্যুর দিতে পারি না, আর এভাবে রুম দেখাই তো আমার একটু ছোট লোকই লাগে। সো তবুও হচ্ছে গিয়ে ছোটোখাটো কিছু ক্লিপ নিয়েছিলাম, এগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। একটা 5-star হোটেলে যা যা থাকা দরকার সব কিছু এখানে ছিল, কোনো কিছুরই কমতে ছিল না। বাট ফর এনি কাইন্ড অফ নেসেসারি ইউ ক্যান কল দেম এনি টাইম। দ্য ওয়াশরুম ওয়াজ স্মল বাট নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড দেয়ার ইজ আ শাওয়ার কর্নার ইন হিয়ার, যেটা সব জায়গাতেই থাকে। আর আমাদের কমপ্লিমেন্টারি ফ্রুটস দেওয়া হয়েছিল, আর সাথে তো যেগুলা কমপ্লিমেন্টারি দেওয়া থাকে, কফি অ্যান্ড অল এভরিথিং, এগুলো তো থাকে। এরপর আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। এখন হচ্ছে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে দেন চলে যাব সুইমিং পুলে। লাঞ্চের জন্য আমরা নিচে চলে
গিয়েছিলাম তাদের রেস্টুরেন্টে, এন্ড এখানে আপনারা চাইলে বুফেও খেতে পারবেন। বাট আমরা বুফে খাইনি, আমরা তাদের মেনু থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম। আমরা খাবার অর্ডার দিয়ে কিছুক্ষণ গল্প করছিলাম এন্ড তারা আমাদেরকে কমপ্লিমেন্টারি পাপড় ভাজাটা দিয়েছিল। জাস্ট লুক এট দিস অল। দেখে মনে হচ্ছে না যে একদম চকলেট দিয়ে বানানো। আমি আসলেই জানি না এগুলো চকলেট দিয়ে বানানো ছিল কিনা, বাট আমার দেখেই না খুব খেতে ইচ্ছা করছিল। এরপর একটু আশেপাশে আমরা ঘোরাঘুরি করছিলাম এন্ড দেখেন এখানে কি সুন্দর মশলাগুলোকে সাজিয়ে রেখেছে। এন্ড ফাইনালি আমাদের ফুডও চলে আসে। আমরা নর্মালি ভাত, সবজি, ডাল আর গরুর লাল ভুনা অর্ডার করেছিলাম। আনএক্সপেক্টেডলি খাবারগুলা খুবই মজা ছিল এন্ড আমরা সবাই তৃপ্তি সহকারে খেয়েছি। বিশেষ করে লাল ভুনাটা অনেক ইয়াম্মি ছিল। খাওয়া দাওয়া শেষ, এখন পালা আমাদের সুইমিং এর। সুইমিং পুলটা একদম ফাঁকা ছিল। ইটস ফিল লাইক যে এটা আমাদের প্রাইভেট পুল। শুধু একটা ছোট বাবু ছিল এন্ড আমরা যাওয়াতে ওই বাচ্চাটাও চলে গিয়েছিল। তারপর আমরাই শুধু ছিলাম এই পুলে, আর কেউ ছিল না। এন্ড অলসো সেদিনের ওয়েদারটাও ভালো ছিল, একদম গরমও না একদম ঠান্ডাও না, একদম পারফেক্ট একটা ওয়েদার। সো আমরা এখানে কিছু ভিডিওস এন্ড ছবি তুলে আমরা সবাই নেমে যাই এক এক করে সুইমিং পুলে। সত্যি বলতে পানিটা একটু ঠান্ডা ছিল, বাট আপনি যখন পানিটাতে থাকতেছেন তখন আপনার টেম্পারেচার সাথে একদম ব্যালেন্স হয়ে যায়। সো তারপরে আমার তো মনে হচ্ছিল না যে উঠে আসি, মনে হচ্ছিল ওখানেই থেকে যাই। এরপর সবাই মিলে নামলাম, সবাই মিলে একটু ভিজলাম, একটু এনজয় করলাম। আমরা আমাদের নিজেদের মতো ছিলাম, এটা হচ্ছে সব থেকে বেস্ট একটা ব্যাপার, যে একদম পুরা পুলটাই ফাঁকা ছিল, একটা অন্য মানুষ ছিল না, আর আমরা নিজেদের মতো এনজয় করতেছিলাম। মনে হচ্ছিল যে এটা আমাদের প্রাইভেট একটা পুল। অ্যান্ড এটাই আসলে সবাই আমরা চাই, একদম নিজেদের মতো থাকতে। তো যাই হোক, এরপর আমরা একটু রেস্ট নিলাম, তারপরে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম যে আমরা একটু বগুড়া শহরের দিকে যাব। তো আমরা গাড়ির জন্য ওয়েট করতে করতে একটু মোমোইনটা ঘুরে ঘুরে দেখছিলাম। অ্যান্ড সত্যি কথা বলতে মোমোইন সকালে যতটা সুন্দর, সারাদিনের চাইতে রাতের সৌন্দর্যটা অন্যরকম। মানে এত সুন্দর লাইটিং থাকে অ্যান্ড রাতে পিকচারও খুব একটা খারাপ আসে না, সুন্দরই লাগে। অ্যান্ড চারিদিক একদম অ্যাস্থেটিক হয়ে যায়, মানে খুবই ভাল লাগছে আমার। রাতের মোমোইন অনেক বেশি সুন্দর। আর মোমোইনে সবাই এসে এই জায়গাটাতে পিকচার ক্লিক করে কেউ মিস করে না। আর হ্যাঁ, আরেকটা কথা, মোমোইনে যে হেলিকপ্টার রাইড আছে এটার জন্য আপনাদেরকে আগে থেকে বুকিং দিয়ে রাখতে হবে, কারণ অল টাইম এখানে হেলিকপ্টার থাকে না। অ্যান্ড এখানে পার পারসন 5000 করে নেয়। অনলি 10 মিনিট আপনাকে ঘোরাবে শুধু বগুড়া শহরটুকু। আই থিঙ্ক দ্য প্রাইস ইজ টু মাচ। দেখেন, আমি বললাম না যে রাতের মোমোইন অন্যরকম সুন্দর, মানে চারিদিক এত সুন্দর করে লাইটিং করা থাকে, মনেই হয় না যে আপনি বাংলাদেশে আছেন, মনে হচ্ছে যেন আপনি বিদেশে চলে গিয়েছেন। অ্যান্ড সেদিনকার চাটটাও এত সুন্দর ছিল, আমি শুধু দেখেইছিলাম। আর এই সাইডটা তো একদমই বাংলাদেশ না। অ্যান্ড এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, তারপরে হচ্ছে অনেক ধরনের শপস আছে, অ্যান্ড অলসো এখানে কিডস জোন আছে, যে এখানে আপনারা হচ্ছে গেমসও খেলতে পারবেন, সাথে সাইকেল রাইড তো আছেই। অ্যান্ড এই জায়গায় আমি ছবি তুলেছি, একদম মনে হচ্ছে যে আমি লন্ডনে চলে গিয়েছি, তাই না? কারণ এই জায়গাগুলো আসলে আমাদের দেশে পাওয়া যায়, এটা কল্পনাই করা যায় না। এরপর আমরা শহরের দিকে চলে যাই। আমাদের কিছু রিলেটিভস আছে এখানে, তাদের সাথে দেখা করার জন্য মেনলি আমরা শহরের দিকে যাচ্ছিলাম। আমাদের হাতে একদমই কম সময় ছিল, এই কম সময়ের মধ্যে আমরা একটু ঘুরেছি, কারণ আত্মীয়দের বাসায় না গেলেও আসলে খারাপ দেখায়। সো যার কারণেই আসলে যাওয়া। অ্যান্ড এবার আসলে বগুড়া অনেক বছর পর যাওয়া, মানে আগে প্রায় আমরা বগুড়া আসতাম। তো যাই হোক, এখানে আমি একটা অনেক কিউট একটা ব্ল্যাক ক্যাট পেয়েছি। অ্যান্ড আমার না ব্ল্যাক ক্যাটের প্রতি একটা অন্যরকম অবসেশন, আই ডোন্ট নো ওয়াই। আর হ্যাঁ, 31 মে আমার ভাইয়ের বার্থডে ছিল, অ্যান্ড আমরা কোথাও কেক পাচ্ছিলাম না। পরে এই দোকানটা থেকে আমরা কেক নিয়েছিলাম, কারণ চারিদিকে সব কেক শেষ হয়ে গেছিল। আর এই তো তারপরে আমরা আমাদের ডিনারটাও কমপ্লিট করে চলে গেলাম আমাদের হোটেলে। আমাদের ফিরতে দেরি হয়, আর আমরা ভেবেছিলাম যে সুইমিং পুলের পাশে হচ্ছে ভাইয়া কেক কাটবে, আর এখানে এসে দেখি সুইমিং পুল অফ, এখানে নাকি কাউকে এখন যাওয়া যাবে না। আর আমার আব্বু চলে গেছে দেখে আমরা হাসাহাসি করতেছি। ডাস্টবিনের উপর বলে উঠে দাঁড়ায় কাটবে।
তো যাই হোক, মনে হচ্ছে না যে স্ট্রেঞ্জার থিংস এর একটা সিন চলতেছে এখানে। যাই হোক, আমরা এখানে আসলে আমাদের রুমে যাচ্ছিলাম যে আমরা শেষে রুমেই কেক কাটবো ডিসাইড করি। আর এই যে কেকটা এখানে ভাইয়ার নাম সহ লিখে দিয়েছিলাম, তারপরে সবাই মিলে ভাইয়ার বার্থডে সেলিব্রেট করলাম। আসলেই বার্থডে চলে গিয়েছিল, কারণ আমাদের কেক কাটতে কাটতে 12টাই পার হয়ে গিয়েছিল। এরপর আবার কি, এরপর আমরা সবাই কেক খাওয়া দাওয়া করলাম, ভাইকে সবাই কেক খাওয়াই দিল, আমরা আবার কেক কেটে কেটে খাইলাম, তারপরে চলে গেলাম রুমে শোয়ার জন্য। সো আমার গুড নাইট হয় উইথ আ কাপ অফ কফি। আর পরের দিনের ভিডিওটা আরো বেশি ইন্টারেস্টিং, কারণ আমরা সেদিন গিয়েছিলাম ওয়াটার পার্কে। আর কি কি করলাম, কি কি এনজয় করলাম, সবকিছু নিয়ে থাকবে নেক্সট ভিডিও। সো স্টে টিউন এন্ড আল্লাহ হাফেজ।